আসসালামু আলাইকুম আপুরে, কেমন আছেন? আজকে আমি মাত্র ৩টা উপকরণ দিয়ে দই বানানোর রেসিপি নিয়ে এসেছি। এর জন্য আমার প্রয়োজন হচ্ছে ২ টেবিল চামচ টক দই। দইটাকে আমি পানি ঝরানোর জন্য ছাঁকনিতে রেখে দিয়েছি। আর ১ কাপ চিনিটা প্রয়োজন মতো দিতে পারেন। এখানে আমি ১ কেজি দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমি প্রথমে চুলায় ফাইন করে ফুটিয়ে এটাকে আমি হাফ লিটার দুধ বানিয়ে ফেলেছি। এর মধ্যে আমি এবার চিনি দিয়েছি। চিনিটা আপনার পরিমাণ মতো দিতে পারেন। আরেকটি চুলায় আমি দিয়ে দিয়েছি ক্যারামেল তৈরি করার জন্য। ক্যারামেলটা যখন হয়ে এসেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দুধটি আমি দিয়ে দিচ্ছি। দুধটি দেওয়ার পরে আমি ক্যারামেলটা খুব সুন্দর করে নাড়তে থাকবো যেন ক্যারামেলটা দুধের সাথে একেবারে পুরোপুরিভাবে মিশে যায়। এবং দুধের সাথে যখন ক্যারামেলটা পুরোপুরিভাবে মিশে গেল এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে যখন দেখবো কুসুম কুসুম গরম আছে, ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে টক দইটি মিশিয়ে দিচ্ছি। টক দইটি পানি ঝরিয়ে রাখা হয়েছে। এরপরে এই টক দইটিকে সুন্দরভাবে মিশ্রণটির সাথে পুরোপুরি মিশিয়ে দিলাম। যখন এটা পুরোপুরি মিশে গেল ঠিক এই পর্যায়ে আমি যে পাত্রে দইটি বানাবো ওই পাত্রে আমি এই মিশ্রণটিকে ঢেলে নিচ্ছি। এই মিশ্রণটিকে সুন্দরভাবে ঢেলে নেওয়ার পরে এটিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি চুলাতে এবং এটা মিডিয়াম আঁচে রাখবো। এরপর একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি এবং ওই মিশ্রণের পাত্রটি স্ট্যান্ডের ওপরে সুন্দর মতো বসিয়ে দিলাম এবং একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম। এটাকে আমি ১ ঘন্টা মিডিয়াম হিটে রেখে দেবো। ঠিক ১ ঘন্টা পরে আমি এটা নামিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো। এরপরে দেখেন কি সুন্দর দই হয়েছে, একদম ঘরে বানানো পারফেক্ট ৩টা উপকরণ দিয়ে দই। খেতে যে কি মজা, যেমন টেস্টি তেমন সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত। আপনারা চাইলে ৩টে উপকরণ দিয়ে ঘরে বসে বানিয়ে ফেলতে পারেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে নতুন নতুন রান্না পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং